নমস্কার অ্যান্ড হ্যালো সকলকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রবাসী রূপা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। শুরু হয়ে গেছে আমাদের শিফটিংয়ের প্রস্তুতি। চারিদিকে এলোমেলো জিনিসপত্র ছড়িয়ে, কাবার্ডগুলো দেখতেই পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে অলরেডি। এখনও বক্সে অনেক জিনিস ঢোকানো বাকি। আমাদের কাছে বেশ কয়েকটা বক্স ছিল, কিন্তু তাও আমরা 5টা বক্স আরও কিনে রেখেছিলাম। তাই এই বক্সগুলো তৈরি করতে গিয়ে তো সবার মাথায় হাত, কিভাবে বক্সটা তৈরি হবে। তা আলটিমেটলি আমি প্রথমে হাত লাগাচ্ছিলাম না, কিন্তু তারপরে এসে আমি আলটিমেটলি উদ্ধার করলাম যে কিভাবে বক্সটা আর কি তৈরি হবে। এই যে আমাদের পুরনো বাড়ির এই জানলা দিয়ে এই যে পেছনের যে ভিউটা, এটা আমাদের সবার খুব পছন্দের। একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি দাঁড়িয়ে আছে, আর তার পেছনে সারি সারি বাড়ি। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। গরমকালে সূর্য অস্ত যায় মোটামুটি 10টা 10:30 এরকম সময়। হ্যাঁ, রাত 10টা 10:30। তা আমরা অনেকটা সময় ধরে সূর্যের আলোটা পেতাম, আর এই জানলাটা দিয়ে না খুব সুন্দর আলো ঢোকে। যাই হোক, পুরনো বাড়ির জানলা দিয়ে আমি ভিউগুলো খুবই মিস করব। এই যে এখানে সব চাদর বালিশ টালিশ যা যা ছিল লেপ সব তোলা হয়ে গেছে। আর ওখানে কয়েকটা জামা ভেজা ছিল, তো হিটারের উপর শোকাত দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে তোমার বক্সগুলো অনেকটাই হয়েছে, আর এগুলো তো সব গাড়িতে তুলে নিয়ে চলে যাবে। আয়নাটা বোধহয় আমরা নেবো, কারণ নাহলে ভেঙে যাবে। আর এখানে এখন এই দুটো বক্স তো এখনো বন্ধ করা হয়নি, বাট বাকি অন্য অন্য অনেক জিনিসই হয়ে গেছে। আর পুরোনো বাড়িটা এরকম কিছুটা ছিল, কোনো কিচেন ছিল না, যার জন্য আমরা মেনলি চেঞ্জ করেছি। এইটাও বক্স বন্ধ হয়ে গেছে, আর এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। এখানে না বাড়ি যেরকম ভাবে পাওয়া হয়, মানে একদম পরিষ্কার সেইভাবেই তোমাকে পরিষ্কার করে দিয়ে যেতে হয়। হ্যাঁ, মানে দেয়ালে যদি কোনো ছোপ টোপ পড়ে আমাদের কারণে, এগুলো যেমন ধরো আগে দিয়ে ছিল তো অসুবিধা নেই, কিন্তু যদি কারণ আমাদের কারণে পড়ে তাহলে ওগুলো সব কালার করে দিয়ে যেতে হয়, মানে অ্যাজ ইট ইজ দিয়ে যেতে হয় বেসিক্যালি। তো ওটা তো ফেলে দিতে হবে ট্র্যাশ। আর দিদি এখানে ফ্রিজটা তো আমাদেরই, ফ্রিজটা দিদিরা কিনেছিল, তো ওর জন্য ফ্রিজটা তো নিয়েই যাবে। এখন যেহেতু ফাঁকা করেছি তাই এখন একেবারে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, অসুবিধা না হয়। হ্যাঁ, তো ওর জন্য জিনিস পড়ে গেলে না ইচ্ছা করবে না করতে। হ্যাঁ, তো ফ্রিজটা নিয়েই যাবে, বাট তাও ভাবলে একবার পরিষ্কার করে নিতে, কারণ এখন ফাঁকা হয়েইছে যখন, তাহলে ভালোভাবে পরিষ্কার করলে আবার নতুন ভাবে ইউজ করা যাবে। আর ওখানে তো একটা মিনি ফ্রিজ আছেই, তো এখন পুরো পরিষ্কার চলছে। আর বাকি এগুলো সব সরে গেলে আরো 2-3 দিন আছে আমাদের হাতে, তো পরে এসে এগুলো আমরা আবার সব মানে মানে পরিষ্কার করে দেবো। তো এখন খুব মেসি আছে ঘরটা, এই যেভাবে নিয়ে নিয়ে পরিষ্কার করছে। এটা বার করছি কারণ নিচের তাকগুলো আগে পরিষ্কার করে ফেলেছি, অ্যাকচুয়ালি উপর থেকে নিচে করতে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর কি, ঠিক আছে। এটা পরিষ্কার না করলেও হতো, কারণ এটা তো তোদেরই, কিন্তু তাও ঠিক আছে, করেই নে। হ্যাঁ, একটা উপলক্ষে হয়ে যাক। হুম, স্প্রেটা ওই তো স্প্রেটা জানলার কাছে। টিস্যু তো এখানে আছে, এখানে। ঠিক আছে, আর এগুলো এখনো কয়েকটা জিনিস এখনো বাকি আছে, ওগুলো ঢোকাতে হবে। আর তারপরে ওই রুমটা, আরেকটা রুম আছে, ওখানেও অনেক কটা বক্স আমাদের সব হয়ে গেছে, তো আবার আসলে আপনাদের দেখাচ্ছি। আমাদের ঘরের ফ্রিজ, ফার্নিচার যা যা মোটামুটি জিনিস ছিল সেগুলো নামানোর জন্য আমরা 2টো লোক হায়ার করেছিলাম। তারা শুরু করেছে আমাদের এই ফ্রিজটা দিয়ে। আমাদের এই ঘরটা ছিল 4 তলায়, তার উপরে এই সিঁড়িগুলো ছিল একদম পেঁচানো পেঁচানো। তা আমরা ওনাদের পয়সা দিয়ে বুক করেছিলাম ঠিকই, কিন্তু আমাদেরই কষ্ট লাগছিল যে এত ভারী ভারী জিনিসগুলো এই 2জন লোক যে কীভাবে নিয়ে নামছে। ওদের শরীরে ভাই আলাদাই শক্তি। তবে আমরা যেহেতু 2 ঘন্টার জন্য ওনাদের বুক করেছিলাম, তাই জন্য 2 ঘন্টার মধ্যে এই ট্রান্সফারটা যাতে হয়ে যায় আমাদের সব জিনিসপত্র, তাই জন্য আমরাও হাতে হাতে জিনিসপত্র নামিয়েছিলাম। এই ধরুন পিঠের ব্যাগ, তারপরে কিছু ছোটোখাটো বক্স,
টেবিল চেয়ার এসব আর কি। পুরনো এই বাড়িটা থেকে আমাদের নতুন বাড়িটার ডিস্টেন্স খুব একটা বেশি না। আর পুরনো বাড়িটা 4 তলার ওপরে হলেও নতুন বাড়িটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, তা আমরা মোটামুটি হিসাব করেছি সবাই মিলে কাজগুলো করলে আমাদের মোটামুটি 2 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম ঘোরানো পেঁচানো টাইপের সিঁড়িটা। হ্যাঁ ঠিক আছে, গাড়িতে অনলি একজনই যেতে পারবে, তাই জন্য অরিত্রদা যাচ্ছে আর আমরা হচ্ছে বাসে করে যাচ্ছি, কারণ অরিত্রদা জানে না যে কোথায় কি রাখতে হবে, আর ওরা হচ্ছে রেখেও দেবে, তাই জন্য আমরা হচ্ছে বাসে তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। বেশি দূর না, 3টে স্টপেজ, 3-4 মিনিট লাগবে। তাই কোথায় কি রাখতে হবে সেটা আমিই ভালো জানি, হ্যাঁ, আমাকে বুঝে বুঝে দিতে তাই জন্য আমরা হচ্ছে বাসে করে যাচ্ছি আর অরিত্রদা হচ্ছে ওদের সাথে গাড়ি করে যাবে। আরো জিনিস বাকি আছে, ওদেরকে আরেকবার আসতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অল্পই আছে কিন্তু গাড়িটা একদম এসে গেছে। আর আমি জ্যাকেট আনতে ভুলে গেছি, বাট এত কাজ করার পর আর গরম আর ঠান্ডাও লাগছে না। ও মনে হয় কোনো একটা নেইবার তোমার ভালো বলছে। ওই বাড়ি থেকে এই বাড়িতে মোটামুটি সব জিনিসগুলো নিয়ে আসার পরে লোকগুলোকে পেমেন্ট করে অ্যারি ওদেরকে ছেড়ে দিল। তারপর আমাদেরকে আরেক রাউন্ডে আমাদের পুরনো বাড়িতে যেতে হবে, কারণ পুরনো বাড়িতে বোনদের ল্যাপটপের ব্যাগ, তারপরে ওদের জ্যাকেট, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস টুকটাক রয়ে গেছে, যেগুলো খুবই হালকা, মানে পিঠের ব্যাগে করেই নিয়ে আসলে হয়ে যাবে। আর ওদের ল্যাপটপের ব্যাগ আর জ্যাকেট এগুলো তখন খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম বলে আর নেওয়া হয়নি। আর তখন ওয়েদারটা একটু গরম গরমও ছিল, আর এত কাজ করে গরম লেগে গেছিলো, তাই জ্যাকেটটা ওরা আরোই নিতে ভুলে গেছিলো আর কি। এবার এসে গেছি আমাদের সেই পুরনো ঘরে। আরেকবার আমরা ভিউটাকে লাস্ট আজকে এই সন্ধ্যায় দেখে নিচ্ছি। সন্ধে বলতে এখন বাজে রাত 9:30। এখানে গরমকালে সন্ধে নামে এই রাত 9:30, তাও এটা এপ্রিল মাস বলে। আস্তে আস্তে যখন মে, জুন, জুলাইয়ের দিকে যাবে তখন সন্ধে নামবে 10টা, 10:30টার দিকে। ফাইনালি আমাদের কাজবাজ শেষ হয়ে আজকে আর রান্না বান্না নয়, আজকে হচ্ছে আমরা রেডিমেড খাবারের সন্ধানে এসেছি। তা কোন পিৎজাটা নেওয়া হবে সেটা নিয়ে গবেষণা চলছে। এখানে শুধু এত বড় একটা পিৎজার সেকশন, তাতে অনেক রকমের পিৎজা। এবার আমরা তো সব কিছু খাইও না, এবার কোনটার মধ্যে বিফ আছে, কোনটার মধ্যে চিকেন আছে, কোনটা ভেজ, এগুলো সব পড়ে টোরে এবার সামটাইমস আমাদেরকে ট্রান্সলেটও করতে হয়, যেহেতু জার্মানিতে লেখা থাকে, তাই সেসব বুঝে শুনে আমাদেরকে নিতে হচ্ছে আর কি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 4জন মিলে পিৎজা খাবো। পিৎজা খেয়ে অ্যারি হচ্ছে চলে যাবে পুরনো বাড়িতে, আর আমরা 3জন ভাই বোন মিলে থাকবো এই নতুন বাড়িতে। আমাদের একটু ভয়ও লাগছে, আমরা 3জন নতুন বাড়িতে থাকবো, অ্যারি থাকবে না, কীরকম হবে এক্সপিরিয়েন্সটা। আশা করি সব ভালোই হবে। অ্যারি ওর অফিস ল্যাপটপ, অফিস ব্যাগ এগুলো সব পুরনো বাড়িতেই রেখে এসছে, তা কালকে সকালে ও সেগুলো নিয়ে অফিসে চলে যাবে। আর তার আগে কিছু টুকটাক কিছু ইম্পর্টেন্ট জিনিস বাড়িতে পড়ে আছে কিনা সেগুলো চেক টেক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবে বলে, মানে ফাইনাল চেক আপের জন্য মোস্টলি আর কি আজকে রাতটা পুরনো বাড়িতে থাকবে। উফ, যাই হোক, আমার লাইফের এটা ফার্স্ট শিফটিং আর কি, কিন্তু শিফটিং যে এতটা স্ট্রেসফুল হতে পারে এটা আমার প্রথম অভিজ্ঞতা। যাই হোক, নতুন অভিজ্ঞতা, ভালোই লাগলো, যেহেতু সবাই একসাথে ছিলাম। আমি সেখানে ভাই বোনেরও সাপোর্ট পাওয়াটা একটা উপরি পাওনা। আমাদের
আমাদের পিৎজা কাটার আছে, কিন্তু পিৎজা কাটার কোথায় রেখেছি আর মনে নেই, এত ব্যাগ ট্যাগের মধ্যে। কোন box তাই এ? এখন কোথায়, এখন কাঁচি দিয়ে কাটা হচ্ছে পিৎজা। ইটালিয়ানরা কাঁচি দিয়েই কাটে কিন্তু। এই তাই না? ও ও আচ্ছা, আমরা তাহলে অথেন্টিক ওয়েতে পিৎজা কাটছি। আপনারা কে কে কাঁচি দিয়ে পিৎজা কেটেছেন? ও মধুদা মানে হ্যাঁ, একা একা চেষ্টা করেছে কিন্তু ভেবেছে কেটেই আসবে একেবারে। তারপরে এখানে এসে ওর জন্যই বলছে যে তুমি তোদের কাটতে হবে, তাই বলি এরকম ইস, আমি কোথায় একটা অরিগ্যানো রেখেছিলাম, সেটা তো পাচ্ছি, সেটাও পাচ্ছি। তো এই ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, বাই।